মাধ্যমিকে 688 পেয়েছি। কত হয়ে মানে কি স্থান হলো? নবম। নবম। কোন স্কুলে পড়াশোনা করো? আমি লাধুরাম তোষ্ণীওয়াল সারদা বিদ্যা মন্দিরে পড়তাম। আচ্ছা। তো কি এবার এই এত ভালো রেজাল্ট আশা করেছিলে? ইচ্ছা ছিল ছোট থেকেই, এবং আমার সবাই মেন্টররা, আমার স্কুলের টিচার, আমার মা এবং বাড়ির সবাই আর কি ছোট থেকে এনকারেজ করে এসছে, এবং ছোট থেকেই ইচ্ছে ছিল যে আহ, মানে যতটা সম্ভব নিজের বেস্টটা দেওয়া। এবার কতটা হবে তো জানতাম না, কিন্তু ইচ্ছে ছিল যে নিজের জেলাকে রাজ্যে নিয়ে যাব। কেমন লাগছে আজকে? খুবই খুবই মানে দুর্দান্ত লাগছে আর কি, বলে বোঝাতে পারবো না। গাইড কে দিত? আমার মেন গাইড ছিল আমার মা, এবং আমার দাদুরা, এবং আমার সামগ্রিক ফ্যামিলি, এবং এছাড়াও আমার স্কুলের প্রত্যেকটা টিচার অত্যন্ত অত্যন্ত সাহায্য করেছে। আমি সব সাবজেক্ট, আমি কখনোই মানে নির্দিষ্ট টাইম মতো ঘন্টা ধরে রুটিন ওয়াইজ পড়তাম না। আমি কম পড়তাম, কিন্তু যেটুকু পড়তাম সেটুকু ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ার চেষ্টা করতাম। আর আমার বিভিন্ন আমাদের পরীক্ষা হতো, সেই পরীক্ষাগুলোতে যে সাবজেক্টে আমি একটু কম পেতাম, তো টেস্টের পরের যে সময়টা ছিল সেই সময়টায় ওই সাবজেক্টগুলোতে একটু বেশি সময় দিয়েছি। নেচারের ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। তো আহ, এগুলোই আর কি কি। হতে চাও? আমি বড় হয়ে সাইকোথেরাপিস্ট হতে চাই। কেন সাইকোথেরাপি? সাইকোথেরাপিস্ট তার কারণ হচ্ছে যে আমি মেডিকেল লাইন নিয়ে পড়তে চাই ঠিকই, কিন্তু আমি ওই জ্বরের ওষুধ দেওয়া ডাক্তার হতে চাই না। আমরা সবসময় আমাদের শরীর নিয়ে ভাবি, কিন্তু শরীরের ভিত্তি হচ্ছে মন। মন ভালো না থাকলে শরীর ভালো থাকতে পারে না। শরীর নিয়ে আমরা যথেষ্ট বেশি কনসার্ন, কিন্তু মন নিয়ে কেউ ভাবে না। অথচ মনের জোরেই কিন্তু স্টিফেন হকিংস, শুধুমাত্র তার চোখের পাতা দুটো নড়ার ক্ষমতা ছিল, তা সত্ত্বেও কিন্তু তিনি দীর্ঘজীবী